আসসালামু আলাইকুম। চলে আসছে আরেকটি ভিডিও নিয়ে। আমরা চলে আসছি যশোরে নতুন একটা পাওয়ার টিলার গাড়ি কিনতে, যে গাড়িটি জমি চাষ করা হয়। আজ দেখাবো একটা গাড়ি কিভাবে সেট করা হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের সর্বপ্রথমে আমাদের যে গাড়িটা কেনা হলো, সেই গাড়িটার ইঞ্জিনগুলো এই যে প্রথমে তো আমাদের শুরু করলাম, আস্তে আস্তে খুলতেছে। দেখেন, রিবক্সিং করা হচ্ছে, এটা সরি আনবক্সিং করা হচ্ছে। এই যে ঢাকনাটা খোলা হলো। এই মেশিনের আসলে পার্টসগুলো খুবই সুন্দর পরিবেশে রাখা হয়, একটাও কম থাকে না। সেজন্য আজ আপনাদের দেখাবো কোথায় যে কি থাকে। এই যে মেশিনের যে পার্টসগুলা, যেগুলো বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে, এক এক সাইডে রাখা হচ্ছে। এই যে আমার বড় ভাই, যার গাড়িটি, সে উনি হাত দিয়ে রাখলো। এক এক করে পার্টসগুলো আলাদা করা হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে সেট করা হবে। দেখেন, আস্তে আস্তে সেট করে কীভাবে কি, এই যে আস্তে আস্তে শুরু হয়ে গেছে সেট করাটা। যেখানে ছোট চাকাটা বসে, সেখানে চাকাটার কি জানে বলে, এটা আসলে এটা আমিও জানি না। যাই হোক, এই যে চাকাটার মূল, এখন আস্তে আস্তে আমাদের মিস্ত্রি ভাই সেট করতেছে। আমাদের জন্য দেখানো হবে যে, আমি তাকে বলছি ভাই আমি একটা ভিডিও করব, বলছে ভাই করেন। এই সবগুলো আস্তে আস্তে সব সুন্দর করে উনি এটা পেঁয়াজে টাইট দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে এখন চাকাটা লাগানো হলো, চাকাটা শেষ করে এবার ক্লাসে হাত দিচ্ছে। পাশাপাশি এখানে একটা আমাদের যে বক্সটা দিয়েছে যন্ত্রপাতির, এখান থেকে একটা খোলা হলে এখানে হ্যান্ডেলটা নেওয়া হবে। যেহেতু আমাদের মেশিনটা স্টার্ট দিতে হবে, আর আজ স্টার্ট দিয়ে যশোর থেকে নড়াইলে ডেটে চলে আসতে হবে। এখানে গিয়ার অয়েল দিতে হয়, গিয়ার অয়েল ছাড়া আসলে গাড়ি চলে না। এই যে দেওয়া শুরু করলো, এটা আমাদের মিস্ত্রি সাহেব। এখানে আসলে অনেকটাই গিয়ার অয়েল লাগে। আমরা 5 লিটার কিনছি। পিছনের যে পার্টটা থাকে, সেই পার্টটা সেট করা হলো। এখানে আমিও ধরছিলাম। সেট করার পরে এখানে আমাদের মুরব্বি যে সাইলেন্সারের নাটটা টাইট দিচ্ছে। এক এক করে পার্টসটা সেট করা হচ্ছে। আপনারা দেখেন যে কিভাবে একটা পাওয়ার টিলার বা যে কোনো একটা মেশিনের পার্টস থাকে, বাইরের থেকে এসে কিভাবে সেট করা হয়। যেখানে বসা হবে, বসে চালক বসবে, সেখানে এটা লাগানো হচ্ছে, এখন টাইট দেওয়া হচ্ছে। পাশাপাশি ২-৩ জন যে মিস্ত্রিগুলো আছে, আমাদের সাথে সহকারী যারা আছে, সবাই এরা হেল্প করতেছে। সাথে আমিও আছি, আমি হেল্প করতেছিলাম। পরবর্তীতে আমি কিন্তু স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। আমি আমার যে মেশিনটা স্টার্টের চেষ্টা করছি। এখন মেশিনে যে বেল্টটা লাগানো হচ্ছে, দেখেন, বেল্টটা এভাবে লাগাইতে হয়। এখানে হাত দিয়ে হয় না স্বাভাবিক। এখানে একটা লাগবে, আপনার কি বলে, হ্যাঁ, ড্রাইভার লাগবে। ড্রাইভার দিয়ে লাগানো হচ্ছে। এই যিনি বেল্টটা লাগাচ্ছে, ইনি আজকে গাড়িটা চালিয়ে নিয়ে আসবে আমাদের বাড়িতে। এই বেল্টটা লাগানো কমপ্লিট হয়েছে। এখন আমাদের বসার যে বসতে হয়, যে চালক বসবে, সেখানে হলো পাশাপাশি আমাদের গাড়ির চাকাতে হাওয়া আছে কিনা সেটা একটা পরীক্ষা করা হলো, একটু হাওয়া দেওয়া হলো। দেখ, হাওয়াটা আমার দেওয়া কমপ্লিট হয়েছে। চালক যেখানে বসবে, সেই চালকের বসার স্থানটা কমপ্লিট, প্রায় কাছাকাছি চলে আসছে। এবং এই যে যেখানে বেল্টটা লাগানোর উপরে যে ঢাকনাটা, আসলে এটা লাগাইলে রিস্কটা কম হয়, রিস্কটা কম থাকে, যে বাই চান্স কেটে গেলে, ছিঁড়ে গেলে যেন কারো ক্ষতি না হয়। যাক, একটা নাট হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখানে এবার মোবিল দেওয়া হবে। আসলে ইঞ্জিনের প্রাণ যেটারে বলে মোবিল, সেই মোবিলটা দেওয়া হলো। এবং কিছু কিছু অংশে মোবিল এবং আপনার গিয়ার অয়েল এগুলো দিতে হয়, এগুলো না দিলে হয় না। এবং পানি, এবার আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম।
যেহেতু মেশিনটা রেডি হয়ে গেছে সেক্ষেত্রে পানি শেষ করে তেলও দেওয়া হয়েছে, রেডি হয়ে গেছে আর চলতেছে না। মানে নতুন গাড়ি তো জাম হয়ে গেছে। আমার একজন হেল্প করলো, এখন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সরি আসলে আমার দ্বারা হলো না। যেহেতু নতুন গাড়ি, যে আরেকজন আসছে আমার মনে হয় ইনিও হবে, না ইনিও পারলো না। ইনি কিন্তু অভিজ্ঞ একজন, তাও পারে নাই। আরেকজন আসছে এই যে যার গাড়ি আমার বড় ভাই, যাক এতে আরও একটা দুর্ঘটনা ঘটার চেষ্টা করছিল, সব দুর্ঘটনা হয় না আলহামদুলিল্লাহ। যাক ইনি অনেক চেষ্টা করছে, এটা পারলো না। দুইজনে মিলে চেষ্টা করলো, তাও হলো না। ইনশাল্লাহ এবার হবে। যাক এবার অবশেষে হয়ে গেল। এবার সামনের দিকে যে মিস্ত্রি সাহেব চেক করতেছে, সামনের দিকে যাবে, পাশের দিকে যাচ্ছে, যাওয়ার পরে এর আবার বন্ধ করার পরে আবারও স্টার্ট দেওয়া হবে এবং পরবর্তীতে নেক্সটে আমাদের কাজ শেষ করা শেষে আমাদের ড্রাইভার সাহেব ওখান থেকে নিয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, এই যে এখন বেরিয়ে আসছে। এখন ইনি নিয়ে একবারে যাক আলহামদুলিল্লাহ আমাদের এখানে চলে আসবে বাড়িতে। আমরা অবশেষে আপনাদের দেখালাম যে একটা গাড়ি বা একটা পার্টস পাতি বাইরে